সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিনশেড মসজিদের উদ্বোধন করেন এবং নিজেই প্রথম জামাতে ইমামতি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনা প্রশংসার ঝড় তোলে। প্রশ্ন আসে, ইসলাম কি এভাবে নেতৃত্বকে উৎসাহিত করে? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে নেতৃত্ব বা ইমামত কেবল রাজনৈতিক নয়, বরং নৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী, মুসলিম। একজন উপাচার্য, একজন শিক্ষক, একজন প্রশাসক, সকলেই নেতৃত্ব থাকলে তাদের কাজ হলো সঠিক পথ দেখানো এবং নিজে সে পথে চলা। উপাচার্য নিজ হাতে মসজিদ উদ্বোধন করেছেন এবং নামাজে ইমামতি করেছেন। এটি কেবল একটি ধর্মীয় কাজ নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো, নেতৃত্ব মানেই ক্ষমতা নয়, বরং দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদ নির্মাণে অংশ নিতেন, মসজিদের ঝাড়ু দিতেন, ইমামতি করতেন। এটাই আদর্শ নেতৃত্ব, নম্রতা, দায়িত্ববোধ এবং আত্মনিয়োগ। আজ যখন অনেকে মনে করেন উচ্চশিক্ষা আর ধর্ম যেন দুই ভিন্ন জগৎ, তখন একজন উপাচার্য নিজ হাতে মসজিদ উদ্বোধন করে নামাজে ইমামতি করা যেন এক শিক্ষামূলক বার্তা। শিক্ষা ও ইসলাম পরস্পর বিরোধী নয়, বরং ইসলামী জ্ঞান অর্জনের উৎসাহ দেয়। কোরআনে বলা হয়েছে, বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? সূরা আজ-জুমার ৯। একজন শিক্ষিত ব্যক্তি যখন দ্বীনের সামনে নিজেকে বিনয়ীভাবে উপস্থাপন করেন, তখন সেটা তরুণদের জন্য অনুপ্রেরণা হয়। একজন উপাচার্যের ইমামতি আমাদের শেখায়, ইসলাম কেবল বক্তৃতার বিষয় নয়, বরং নিজের জীবনে বাস্তবায়নের বিষয়। নেতৃত্ব মানে শুধু পদ নয়, ইবাদত, দায়িত্বশীলতা আর দৃষ্টান্ত স্থাপন। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দ্বীনের প্রতিনিধিত্ব করি, হোক তা মসজিদে, অফিসে বা শ্রেণীকক্ষে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীনকে বুঝে অনুসরণ করার তাওফিক দিন। আমিন। ইসলাম নেতৃত্ব চাই, ক্ষমতার নয়, দায়িত্বের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ইসলামিক শিক্ষা ও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য।